नमस्कार बंधुरा आज के बानाबो भोला भेटकी। भोला भेटकीर एक सिम्पल झाल रेसिपि। चलो आमरा किभाबे बानाई देखे निई। प्रथमे दुटो भोला भेटकी निये नियेछि। एबार एटाके भालो करे तेल दियेछि, एकटु हलुद और नुन एर मध्य दिये दियेछि, दिये एटाके भालो करे माखिये राखलाम। तेलटा दियेछि कारण जाते माछटा तेलेर मध्य छाड़ले ना फाटे। एदिके आमि एखाने सर्षे, कालो सर्षे, सादा सर्षे, पोस्तो एखाने भिजिए रेखेছিলাম और बेटेও নিয়েছি। এগুলো 2 চামচ করে নিয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পালা। প্রথমে তেলটা নিয়ে একটুখানি কড়াইটাকে ঘুরিয়ে নিলাম যাতে কড়াইটার গায়ে তেলটা লেগে যায়। এবারে মাছগুলো প্রতিটা মাছ ভেজে নিচ্ছি। এখানে দুটোই মাছ আমি রান্না করেছি। তারপরে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তুলে রেখে দেব। মাছগুলো বেশি ভাজার দরকার নেই, নরম মাছ তাই জন্য বেশি ভাজার দরকার নেই। তারপর এগুলোকে তুলে রাখার পরে এবারে আমি ফিরে আসছি। প্রথমে ফোড়ন দিলাম, এখানে 5 ফোড়ন আর দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো। টমেটোটাকে ভালো করে খুন্তি দিয়ে একটুখানি থেতো করে নিচ্ছি যাতে টমেটোটা একটু গলে যায়। এবারে নুন আর চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে। তবে টমেটোটা কিছুক্ষণ গলে যাওয়ার পরে ভালো করে গলে যাবে, তারপরে আমরা দিয়ে দেবো এই সর্ষে পোস্ত বাটাটা। দিয়ে কে কোথা থেকে আমার প্রথমে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করো। এদিকে আমার সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেছে। একটু মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢাকা রাখবো 5 মিনিট, তারপরে এরকম কালার চলে আসবে। এবারে আমি দিচ্ছি কিছু মশলা, যেরকম নর্মালি একটু জিরে গুঁড়ো, একটু হলুদ মানে হাফ চামচের মতো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু হাফ চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এবারে একটুখানি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এবারে এটাকে কষিয়ে রাখবো। কষিয়ে নিয়ে একটু ঢাকা দেব। দিয়ে এটা হয়ে গেলে এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। একটু জল দিতে হবে অবশ্যই যাতে ঝোলটা লেগে না যায়, মানে মাছের এই গ্রেভিটা যাতে লেগে না যায়। তারপরে মাছগুলো দিয়ে আমি 5 মিনিট এটা ঢাকা দিয়ে দেবো। প্রথমে মাছটাকে ভালো করে একটুখানি ঝোলটার মধ্যে ডুবিয়ে নিতে হবে, তারপরে একটুখানি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কত ইজি না? ভালো লাগলে একটা লাইক করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। এটা খুবই ইজি রেসিপি, চটজলদিও হয়ে যায়, ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে। আজকে চলো বানিয়ে ফেলো এরকম ভোলা ভেটকি। ধন্যবাদ।